স্বাগতম সবাইকে লোগো গ্রিড পার্ট 2 তে। গত ভিডিও আমরা গ্রিডের বিষয়ে ডিটেইলসে কথা বলছিলাম, অনেক রকমের গ্রিড তৈরি করা শিখছিলাম। আজকে আমি 5টা গ্রিড লোগো করে দেখাবো এবং এরপর থেকে আমার ইউটিউবে বা ফেসবুকে শর্ট আকারে ভিডিও আসবে। এরপরে আমরা অন্য ক্যাটাগরিতে চলে যাব। লোগো ডিজাইনে ফুল একটা সিরিজ চলতেছে, যারা আগে ভিডিওগুলো মিস করছেন তারা আমার পেজে বা ইউটিউবে ঢুকলেই পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমি দেখেন কয়েকটা লোগো তৈরি করছি এবং এক এক স্টাইলের গ্রিড দিয়ে। তো আমি সেইগুলো নিয়ে কথা বলবো। আমি যদি প্রথমে একটু সিম্পল দিয়ে শুরু করি, এটাকে যদি একটু দেখাই যে খুবই সহজভাবে কিভাবে এটা বানাতে পারে। আমরা গতদিন গ্রিড বানাইছিলাম এখান থেকে, যে আমরা যদি এখান থেকে একটা লাইন নেই, দেন এটাকে যতটুকু আমার এটার দরকার, আমি থিকনেস কতটুকু দিব সেটা ফাঁকা করলাম, দেন কন্ট্রোল ডি দিই। দেন এটা কিন্তু কি হলো, আমার এটা তৈরি হলো। আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। আমি উচ্চারণ করে করে বলে দিচ্ছি, আপনারা সেটা অ্যাপ্লাই করবেন। দেন রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। এখন রিফ্লেক্ট যদি দেন, আপনি যদি এখান থেকে ঘুরান, এই যে দেখেন আপনি কতটুকু ঘুরাবেন। আপনি এখানে যদি 15 ডিগ্রি দেন তাহলে এইটা পাবেন। তা 15 ডিগ্রি দিয়ে যদি আমি ওকে দিই, তাহলে এটা আমার 15 ডিগ্রিতে ঘুরলো। দেন এইটাকে আবার রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, তারপরে হলো এই যে হরিজন্টালে ক্লিক করব, নট অ্যাঙ্গেলে থাকবে, হরিজন্টালে ক্লিক করে কপি দিব। তাহলে কিন্তু আমরা দুইটা কপি পাচ্ছি এবং এই কপি করার পরে এই দুইটাকে আমি একটু গ্রুপ করে ফেললাম। দেন এখান থেকে একটা লাইন নিলাম, এই যে লাইনটাকে আমরা মিডিল করব। আমরা যদি লাইনটা কেন মিডিল করলাম, যদি এটা না দিতাম তাহলে আমাদের এই যে দেখেন এখান থেকে যদি শুরু করি, তাহলে উপরের যে একটা ব্যাপার থাকে এই সমান, সেই সমানটা আমি পেতাম না, যার কারণে আমার অনেক কিছু পারফেক্ট হতো না। কিন্তু এইটা হওয়ার কারণে আমি চাইলে এখান থেকে বানাতে পারবো, এম বানাতে পারবো, মানে এই টাইপের জিনিসগুলো আমি উপরের পার্টে বানাতে পারবো। তো আমি এটাকে নিলাম, দেন এটাকে সিলেক্ট করলাম করে আমরা শেপ বিল্ডার, এটা মাথায় রাখতে হবে, এটার কাজ শেপ বিল্ডার সবসময় ভালো করে। দেন এখান থেকে আমি একটা কালার নিলাম, কালার দিলাম। আমি যদি এখান থেকে ধরি বা যেখান থেকে ধরি না কেন, আমি যদি এখান থেকে ধরি, সাপোজ আমি এখান থেকে 4টা দিলাম, খেয়াল করে দেখেন এখান থেকে যদি 1 2 3 4টা দিই, তাহলে এক ঘর বাদ দিয়ে পরের ঘর থেকে আমাদের ধরতে হবে। আপনি খেয়াল করতে হবে যে আমি আসলে কোনটা থেকে কোনটাই নিচ্ছি। আপনি এটা দিয়ে আর কি করতে পারেন, যেমন একটা দিলাম, এখন যদি আমি এখানে দিই তাহলেও কিন্তু একরকম হবে, আবার যদি এখান থেকে দিই তাহলেও একরকম হবে। আমি তো এক ঘর কম রেখে এখান থেকে এটা দিচ্ছি, দেখেন এই লাইনটা দেওয়ার কারণে আমার সবগুলো সমান হচ্ছে। এবং এখান থেকে আমি এটাকে একটা করে দিলাম, আমার একটা কালার হলো। আপনি যদি এইটাকে আবার ঘুরাই দেন, এখান থেকে করতে পারেন। সাপোজ আমি এখান থেকে 1 2 3 4 নিলেন, দেন হলো আবার এটাকে আপনি ঘুরাই দিবেন, যে আমি এটাকে ঘুরাই দিলাম, তাহলে এখান থেকে এটা দিলেন এবং এক ঘর কম দিয়ে এখান থেকে এটা দিলাম এবং এখান থেকে এই একটা দিলাম। দেখেন উপরের একটা পার্টও কিন্তু আমার হয়ে গেল, আবার নিচের একটা পার্টও কিন্তু হয়ে গেল। আপনি কি করবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। তাহলে আমি এটাকে এখান থেকে আনগ্রুপ করব, এটাকে আনগ্রুপ করলাম, এই যে এটাকে আমি টান দিয়ে এই বাহিরে নিয়ে নিলাম। এটা কিন্তু এখানে মানাচ্ছে না, কিন্তু এটা কিন্তু ঠিকই মানাচ্ছে এটার ক্ষেত্রে। আর একটু হিসাব কিতাব ঠিকভাবে করলে, আমি অল্টার আর শিফট ধরে নিয়ে নিলাম, দেখেন কত চমৎকার ডাবল হলো। আপনার যদি স্টকটা না লাগে, আপনি চাইলে অবজেক্ট থেকে এক্সপান্ড করতে পারেন, এক্সপান্ড করে সবগুলোকে এক কালার দিয়ে দিতে পারেন, দিয়ে আবার এখান থেকে ইউনিট করে দিতে পারেন। মানে আপনার থিকনেস যতটুকু দরকার আপনি সেই হিসাবে কাজ করতে পারেন, অথবা এটা লাগলে এটা করে ফেলতে পারবেন। তো এই গেল আমাদের একটা লোগো। আমরা এখন একটু কথা বলবো আমাদের একটা সিম্পল লোগো নিয়ে। এটা দিয়ে আমরা এম বানাতে পারবো খুব সহজে। কিভাবে? এটা দিয়ে আপনারা অন্যগুলো ট্রাই করবেন, প্র্যাকটিস করতে হবে। আপনি যখন ইউটিউবে সার্চ দিবেন তখন দেখবেন অনেক ভিডিও আছে, শর্ট ভিডিও, তো সেগুলো দেখেও আপনি প্র্যাকটিস করতে পারেন। এটাকে কিভাবে বানাবো সেটা একটু দেখি। আমাদের এখান থেকে আমি আগে প্রথমে হলো লাইন নিয়ে নিই, আমি 1 দিলাম, এখান থেকে এটাকে 6টা নিলাম। আমি থিকনেস আমি কতটুকু রাখবো সেটার উপরে ডিপেন্ড করবে, 3 4 5 6। ওকে, এটাকে ধরলাম, গ্রুপ করলাম, গ্রুপ করার পরে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে শিফট ধরে আমি এটাকে ঘুরাই নিলাম। এখন দেখেন আমার এখানে কি হলো, একটা তৈরি হলো। এখন আমি এখান থেকে সার্কেল নিতে পারি, যে আমি 2টা সার্কেল নিব, তাহলে আমার এই যে একটা আছে আর একটা বাহিরে। সাপোজ আমি এখান থেকে এই সার্কেলটা নিলাম, দেন ওইটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, একটা নিলাম। এই 2টাকে আবার কন্ট্রোল জি করলাম, মানে 2টাকে ধরে কন্ট্রোল জি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন শিফট ধরে আমি এই নিয়ে নিতে পারি। ডিপেন্ড করবে আপনি জিনিসটা কিভাবে নেবেন। দেখেন এখানে কিন্তু একটা ফাঁকা তৈরি হয়েছে, আপনি এমটা কিভাবে বানাবেন। তো এখন পুরাটাকে আমি ধরতে পারি, পুরাটাকে ধরে শেপ বিল্ডারে যাব, গিয়ে আমি আবার একটা কালার দিলাম, দেন এখান থেকে হয়তো বা আমি এটাকে শুরু করব। যদি আমি এখান থেকে এইভাবে শুরু করি, তাহলে মাথায় রাখতে হবে এইটা কিন্তু এই যে জিনিসটা, এটাকে আমার মাথায় রাখতে হবে যে আমি এইটাকে ফলো করব। এখান থেকে এটা দিলাম, দেন ওই সেমভাবে এই যে এখন আমি এই পর্যন্ত যদি নিয়ে নিলে এখান থেকে এটুকু দিয়ে দিব এবং এটাও এই সেম। দেখেন আমার দুই সাইডে শেষ। এখন আমার এক ঘর ফাঁকা রেখে তাহলে আমি আর একটা করবো। এখন এইটুকু কর্নার রাখবো কি রাখবো না, এটা হলো আমার উপরে ডিপেন্ড করবে। আমি এইটুকু দিলাম, দেন এখান থেকে এটুকু দিলাম, 2টা কর্নার আছে। আপনি যদি কর্নার না রাখতে চান তাহলে এখান থেকে এটা টেনে দিলেন, সমান হবে। আর যদি কর্নার রাখতে চান তাহলে এটা দিতে পারেন। দেন আমরা কি করলাম, এটাকে হয়তো বা আমি বাইরে নিয়ে নিলাম, আনগ্রুপ করি,
এটা একটা শিপ ধরে এটাকে নিয়ে নিলাম। আমি এই জিনিসটা এখন আমরা চাইলে ম্যানুয়ালি ছোট করে দিতে পারি, এইখান থেকে আমরা আর একটু কম নিতে পারতাম। তো এইভাবে করে আপনি একটা এম কিন্তু বানাই ফেলতে পারবেন। এরপরে আমরা যদি পরেরটা যাই, আমি এগুলোকে একটু করি। এই একটা জিনিস, এটা আমরা নতুন একটা গ্রিড শিখবো, এই লোগোটা দিয়ে একটা নতুন গ্রিড শিখবো। সেটা হলো আপনি প্রথমত এখান থেকে নিয়ে নিবেন পলিগনে ক্লিক করে এখানে 6 থাকে, আপনি 3 দিবেন, দিয়ে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আপনারটা আমি একটু বড় করে নিলাম। ওকে, আমি শুধু এখান থেকে এই স্ট্রোকটা রাখলাম, আমি আর কোনো কিছু রাখলাম না। দেখেন এখানে আমি কয়টা নিছি, 1 2 3 4 5 6 7 8 9। ডিপেন্ড করবে আপনি কতটুকু মোটা চাচ্ছেন আপনার এই যে লোগো এইচজেড লোগোটা আপনি কতটুকু মোটা চাচ্ছেন সেইভাবে করে। তো আমি প্রথমত এখান থেকে একটু লম্বা করে একটা লাইন নিয়ে নিলাম। আমি লাইনটা একবারে এর ওপরে তুলে দিলাম। ওকে, কন্ট্রোল ওয়াই দিয়ে আপনি চাইলে মিলাতেও পারেন, তো মিলেই আছে। এখন এইটাকে আমি কি করব, এইটাকে অল্টার ধরবো, ধরে ক্লিক করে আর এই শিপ ধরে আমি কতটুকু মুঠা নিব সেটার একটা থিকনেস নিয়ে নিলাম। দেন কন্ট্রোল ডি, আমার হলো লাগবে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 3টা হয়েছে, 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। কারণ উপরে যতটুকু ফাঁকা থাকলো কম থাকলো, আমি এটা বড় হয়েছে বলে ফাঁকা বেশি থাকতেছে, তাহলে আমি এটা আরও একটু বাড়াই নিতে পারি। আমি কন্ট্রোল ডি দিয়ে এটাকে আরও বাড়াই নিলাম। ওকে, দেন এটাকে কি করলাম, গ্রুপ করলাম। গ্রুপ করার পরে একটা নির্দিষ্ট কর্নারে ঘোরাবো, রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রোটেট। এই রোটেট দিয়ে আমি 60 ডিগ্রি দিয়ে কপি দিব, 60 ডিগ্রি দিলে কপি দিব। কপি দিয়ে দেন এখান থেকে এটাকে এই টেনে আনলাম। এই যে দেখেন এইটাকে আমি এখানে লাগাবো, তাহলে আমার এই জায়গাটা এই যে এটা হবে। অথবা আমি একদম এই শেষ পর্যন্ত এটা নিয়ে আসতে পারি। কন্ট্রোল ওয়াই দিলাম। এই কন্ট্রোল ওয়াই আপনার এই লাইনের খেলা যখন খেলবেন তখন আপনাকে এই কাজটা ঠিকভাবে করতে হবে, কন্ট্রোল ওয়াইয়ের ব্যবহারটা আপনাকে করতে হবে। দেন পুরোটাকে সিলেক্ট করলেন, শেপ বিল্ডারে গেলেন, আপনি হলো কালার দিলেন, ইয়েলো কালারে দিলাম, দিয়ে আপনি কি করবেন, জাস্ট এইটাকে পুরোটা টানবেন। দেখেন আমার এটা একটু কিন্তু চিকন হয়ে গেছে, আর একটু মোটা দিলে, এই যে থিকনেসটা আর একটু যদি মোটা দিতাম তাহলে কিন্তু আরো বেটার হতো। এটাকে দিলাম এবং আপনি জাস্ট এখান থেকে এখান থেকে এটাকে টান দিয়ে এটাকে ছেড়ে দেন। এরপরে আপনি কোন পর্যন্ত, মনে করেন এটাকে ধরলে আপনার জন্য আরো বেটার হতো, এটা না নিয়ে। তো এটাকে যদি নেন তাহলে আমি বলবো এই পর্যন্ত নিতে। সাপোজ আপনি এটার সাথে এটা লাগালেন, এই দেন আরো ভালো হয় যদি আপনি এটাকে একটু মিডিল করে নিয়ে যদি কাজটা করেন, তাহলে আমি এখান থেকে এটাকে লাগালাম। ওকে, আমি এই পর্যন্ত দিলাম। দেন এখান থেকে এটা দিলাম, এটা জেটের আকারে দিয়ে দিলাম, এখান থেকে ধরে দিলাম। দেন এখান থেকে আমি এই যে এক ঘর ফাঁকা রাখলাম, আর এখান থেকে এক ঘর ফাঁকা রেখে এখান থেকে দিলাম। এখন এই ঘরের উপরে আপনার ডিপেন্ড করবে, এই যে থিকনেস যদি আর একটু মোটা হতো তাহলে আমার বেশি হতো না, এটা ছোট করতাম তাহলে আপনার এটা হয়ে যাবে। ঠিক এইভাবে করে আপনি আপনার মতো করে কিন্তু গ্রিড দিয়ে লোগো তৈরি করতে পারবেন। ওকে, আমরা এখন এই লোগোটাকে একটু বানানোটা দেখবো গ্রিড দিয়ে। তো তার জন্য আমরা একটা কাজ করতে পারি। প্রথমে একটা লাইন নিয়ে নিলাম, এখানে এক পিটি দিয়ে দিব হলো স্ট্রোক, দেন হলো অল্টার আর শিপ ধরে একটা নির্দিষ্ট থিকনেস নিয়ে নিলাম। সাপোজ আমি এতটুকু নিলাম, কন্ট্রোল ডি, 3 4 5, আমি 5টাই দিলাম। এটাকে গ্রুপ করলাম, করে এটাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রোটেটে দিব। রোটেট দিয়ে যে 60 ডিগ্রি আছে ওইটাকে কপি দিব, মানে যদি নাও থাকে আপনি 60 ডিগ্রি ফেলাই দিবেন, কপি করলেন। দেন এই কপি করা জিনিসটা আবার রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে এইবার রিফ্লেক্ট করবেন। রিফ্লেক্ট অবশ্যই হরিজন্টাল থাকবে। ওকে, দেন কপি। এই দুইটা হলো আমি যেটা করলাম। আমি চাইলে এইটাকে নিচে নামাই এখানে দিতে পারি, অথবা এইটাকে সরায় এই যে এইখানটায় আমরা নিয়ে নিতে পারি মিলাই। এই যে কন্ট্রোল ওয়াই দিলাম, দিয়ে দেখতেছি মিলে নাই, তাহলে এটাকে আরেকটু সরায় মিলাই দিলাম, কন্ট্রোল ওয়াই দিলাম। ওকে, এইবার কাজ হলো এবার হলো আমাদের এই জিনিসগুলো নেওয়া। এক ঘর ফাঁকা রেখে এক ঘর, তাহলে আমি যদি এই ঘর থেকে শুরু করি, আমি শেপ বিল্ডারে নিলাম, এখান থেকে এই এক ঘর ফাঁকা রেখে আমি এখান থেকে দিলাম, আমি এত দূর দিব না, এক ঘর ফাঁকা রাখলাম আর এই যে দিয়ে দিলাম। দেখেন এই জিনিসটা আমার এখানে তৈরি হলো। আমার আরও একটা হলে বেশি ভালো হতো, যাই হোক। আবার এক ঘর ফাঁকা রেখে আমি এখান থেকে এটাই দিলাম, এক ঘর ফাঁকা রাখলাম, দেন এখান থেকে এসে পুরোটা আমি এই পর্যন্ত দিয়ে দিলাম। কিন্তু এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, এখান থেকে আমাদের আরও এক ঘর উপরে তুলতে হবে, কারণ আমরা এই ঘরটা ফাঁকা রাখতে চাচ্ছি। তাহলে এখান থেকে আমাদের এই পর্যন্ত লাগাতে হবে। দেখেন হয়ে গেল। ঠিক এখান থেকে আমি এই দিকে দিলাম। আমার কিন্তু এইখানে একটু ভুল হয়েছে, সেটা হলো আমি এইটা বাদ দিয়ে আমার এইটা দিই। তাহলে আমি একটু ব্যাগে যাই, আমি এক ঘর বাকি রেখে এটাকে করি। দেন হলো আমি এখান থেকে দিলাম, এটা দিলাম, আর এখান থেকে এটা টেনে যাবে, এই যে এটা টেনে যাবে। আর একটা বাকি আছে আমার এইটুকুর জন্য আমরা এখান থেকে এক ঘর খালি রাখবো, রেখে এখানে যাব, আর ওপর থেকে এক ঘর খালি রাখবো। দেখেন আমার লোগো কিন্তু শেষ। তো ডিপেন্ড করবে আপনি আসলে গ্রিডটা কিভাবে বানাচ্ছেন তার উপরে, কারণ ইউটিউবে অনেক ভিডিও দ্রুত দেখাবে কিন্তু ক্লিয়ারলি হয়তো বা আপনি নাও বুঝতে পারেন। এই একটা লোগো, এটা কিন্তু প্রচুর চলে। এই টাইপের লোগোগুলো কিভাবে বানাবো সেটার একটা সহজ জিনিস আপনাদেরকে দেখাই দিচ্ছি। সেটা হলো আমরা প্রথমে এখান থেকে একটু লাইন নিয়ে নিব, টোটাল 12টা লাইন নিব। আমরা এখান থেকে এক পিটি দিই,
দেন আমার থিকনেস অনুযায়ী আমি এটাকে দিলাম 3 4 5 6 7 8 9 10 11 12। এটাকে গ্রুপ করলাম, কন্ট্রোল-C কন্ট্রোল-F দিলাম, দিয়ে আমি এখান থেকে এই যে সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করে আমি এটাকে পুরোটাকে গ্রুপ করে নিলাম, নিয়ে একটা সার্কেল নিব। একটা সার্কেল নিয়ে সাপোজ আমি এখান থেকে ধরে শিফট ধরে আমি এটাকে নিয়ে নিলাম। একটা কি করব, কন্ট্রোল-C কন্ট্রোল-F, একটা কপি করে এইখানে দিলাম, তারপর কন্ট্রোল-C কন্ট্রোল-F আবার ছোট করে এখানে দিলাম। দেখেন আমার কিন্তু মোটামুটি 4টা নিয়ে নিলেই আমার হয়ে যাবে। আমি এটাকে আরেকটা ছোট করে নিলাম, এখানে পুরোটাকে সিলেক্ট করলাম, এটাকে এখানে নিয়ে আসলাম, শেপ বিল্ডারে গেলাম। একটা জিনিস খেয়াল রেখেন, এই মাথা থেকে এক ঘর বাকি, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে একটা যখন বেশি হয়ে গেছে আমার কিন্তু একটু ঝামেলা হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা করে হয়ে গেছে। এখানে কিন্তু একটু সমস্যা। তাহলে আমাদেরকে অবশ্যই এটাকে 12টা করে ফেলতে হবে, অথবা আমাদেরকে এক ঘর ভিতরে ঢুকাই নিতে হবে। কেমন, আমি এইগুলোকে যদি ধরি, শিফট ধরে যদি আমি এক ঘর ভিতরে ঢুকাই নিই, তাহলেও কিন্তু আমার খেলা হবে, আমার উপরেরটা কিন্তু আর দরকার নেই। তাহলে আমি পুরোটাকে ধরে একটা গ্রুপ করলাম। এখন আমি তাহলে প্রথমে শেপ বিল্ডারে যাব, শেপ বিল্ডারে গিয়ে কালার নিব। এই যে ঘরের ব্যাপারগুলো, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এইগুলো মাথায় না রাখতে পারলে কিন্তু সমস্যা। তাহলে আপনার প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, তাহলে প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, এইটা যখন এই সমানে উঠবে, ওকে, তাহলে আমার এক ঘর বাকি রেখে আমার নিতে হবে। তাহলে আমি এখান থেকে এটাকে শুরু করতে পারি। এটাকে এই যে দেখেন, আমি কিন্তু যা 19 20 থাকবে সেগুলো পরে ঠিক করব। আমি এটাকে দিলাম, কারণ এই 1 2 3 4 5 নম্বর ঘর পর্যন্ত আমি এটা দিয়ে দিতে পারি। তাহলে হলো আমার 1 2 3 4 5, আমি এই পর্যন্ত এটা টেনে দিতে পারি। এখান থেকে এইগুলো ঠিক করে নিলাম, এটাকেও একটু ঠিক করে নিই। সবসময় যে আপনি একবারে 100% পারবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, আপনাকে টাইম একটু লাগতে পারে, যে একবারের জায়গায় 2বার লাগতে পারে। এরপরে আমি এখান থেকে এটাকে দিলাম। ওকে, আমি এই পর্যন্ত রাখলাম, এই যে এখান থেকে এটাকে তুলে দিই, এখান থেকে এটাকে তুলে দিই, এই যে এটা এই পর্যন্ত আমি রাখলাম, এটুকুকেও আমি দিয়ে দিলাম। তাহলে আমার এই যে পজিশনটা A এই এটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। আমি এখান থেকে সার্কেলটা এখান থেকে একবারে দিলে লাগাই দিয়ে দিতে পারি, এ তৈরি হয়ে গেল। দেন এই সোজা করে আমার এটাকে উপরে তুলে দিতে হবে। ওকে, এখান থেকে যেগুলো আছে, এখান থেকে এই নাম্বার পর্যন্ত এটা কাটা যাবে, এই যে এটুকু কাটা যাবে, দেন এটুকু কাটা যাবে। ঠিক এখান থেকে আবার কোন পর্যন্ত আসবে, ওই নিচ পর্যন্ত আসবে। এখান থেকে এই যে দেখেন, এটা কিন্তু যাবে না, আমার এই সার্কেলের বাহিরে কিন্তু যাবে না, এটুকু মাথায় রেখেন। এখান থেকে এটুকু টেনে দিলাম, দেন ঠিক সেম এই পর্যন্ত আমাদের কাজ করতে হবে, যে এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমাদের কাজ। তাহলে আমরা কি করব, এক ঘর বাকি রেখে এটাকেও ধরে টান দিতে পারি। এটাকে টান দিলাম এই পর্যন্ত, এটা ঠিক আছে, এটাকে হয়ে গেল আমার। এখন এটার কাজ হলো কি, এই নাম্বারটা আবার টান দেওয়া, এই নাম্বারটা ঠিক এই যেমনটা এইভাবে করে আমার ওই পর্যন্ত টান দেওয়া। আমি এখান থেকে এটাকে মিলাইও দিয়ে দিলাম। দেন এখান থেকে আমার এখানে একটু ভুল হয়েছে, আমি এটাকে আগে থেকে না কেটে আমি এইগুলোকে আগে ঠিক করে নিব। ওকে, দেন আমার যখন দরকার আমি এখন এটাকে একবারে হলো অ্যাড করে দিতে পারি। এখান থেকে এইটুকু একটু বাকি আছে, তাহলে আমার এটা হলো এই জায়গায় গেল, এইটুকু কিন্তু বাকি। ওকে, ব্যাস আমার কাজ শেষ। কিন্তু এইটা একটু ভুলে হলো এই পর্যন্ত দিয়ে ফেলছি, এইটাকে যদি আমরা আবার একটু ব্যাগে যাই তাহলে ভালো হয়। আমরা এইটুকুকে কাটবো, এটাকে কাটবো, আর এইটুকুকে কাটবো, আমার লোগো শেষ। এখন আপনাদের যখন যেমন লোগো লাগবে এইগুলো যদি প্র্যাকটিস করে তারপরে আপনারা একটু অ্যাডভান্স অন্য কিছু প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনাদের জন্য কী হবে, সবচেয়ে বেটার হবে। আমি কিন্তু এখানে একটা ভুল হয়েছে, সেটা হলো এটা কিন্তু এর সাথে জোড়া লাগাই না, এটা কিন্তু জোড়া লাগাই ফেলতে হবে, নাহলে আবার আলাদা আলাদা হয়ে যাবে। এই যে দেখেন আমাদের লোগো এখানে শেষ। তো এই ছিল মোটামুটি ভিডিও। আমরা সামনে ভিনটেজ লোগো বা অন্য অন্য লোগোগুলো নিয়ে ধারাবাহিকভাবে হলো আমরা কথা বলবো, এবং খুব দ্রুত আমাদের লোগো ডিজাইনের একটা ব্যাচ শুরু হবে, তো সেখানে চাইলে ভর্তি হতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।